সকাল সকাল চলে এসেছি দেখো ছাদ বাগানে ফুল তোলার জন্য। আর দেখো এই বছরের প্রথম পঞ্চমুখী জবা, এই যে কতগুলো কড়ি এসছে। এই যে একদিনের একটু বৃষ্টি তাতেই সুন্দরভাবে ফুটে উঠেছে, কড়িও চলে এসছে প্রচুর। এত সুন্দর লাগে না এই জবাটা, কত সুন্দর বড় দেখো। আর দেখেই মনটা ভালো হয়ে গেল সকাল সকাল। আরও অনেক জবা ফুটেছে, সব কালারেরই মোটামুটি আজকে ফুটেছে। দেখ আজকে সাজিয়ে একদম ভরে যাবে। চলো তুলে নিই সব ফুলগুলো এক এক করে। আমার এই তুলসী মঞ্চটাকে নিয়ে খুব সমস্যায় পড়েছে। খুব ভালো করে দেখো, এটা তো এই যে এই জিনিসটা দিতে হয় বৈশাখ মাসে। দেখো তুলসী গাছের মাথা খেয়ে নিয়েছে চড়ুই পাখি। কী করবো এটাকে, কি করে বাঁচাবো বুঝতে পারছি না। এতই তো খরার দিন, নতুন গাছ এখন বের করা খুব মুশকিল, মানে নতুন গাছ তৈরি করা। আর দেখো কিভাবে মুখটাকে খেয়ে নিয়েছে। তোমরা যদি এর উপায় কিছু জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে বন্ধুরা। আরেকটা জিনিস দেখাই, এই দেখো, দেখেছো খেয়ে নিয়েছে, এইটুকু ফুটে আছে, মানে কালকে বিকেলেই খেয়েছে। কে বলো তো, বুঝতেই পারছো কে। এরকম করে ছিঁড়ে খেয়ে নিয়েছে, যেটুকু ছিল ওইটুকুই ফুটেছে। ওর ধর্ম রক্ষা করেছে, গাছের ধর্ম গাছ করেছে, আর কি করা যাবে। দেখো অবস্থাটা। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পৃথিবীর যে যেখান থেকে দেখছো আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সকাল সকাল শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ। আজ হলো মঙ্গলবার, আর তার সাথে আজকে হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তি। দেখো দেখতে দেখতেই দিন কেমন করে পার করে দেয় না। চলে গেল পুরো একটি মাস নতুন বছরে। এই সেদিন পয়লা বৈশাখ হলো, আর এর মাঝেই একটা মাসও চলে গেল। আরও হয়তো মাস দিন বছর সব এভাবেই গড়িয়ে গড়িয়ে চলে যাবে, আর আমরাও হিসাব করতে থাকবো। আর এক একটা দিন এগিয়ে যাওয়া মানে জীবন খাতা থেকে এক একটা দিন বাদ হয়ে যাওয়া কিন্তু। তাই প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা ভালো মুহূর্ত, তার সাথে সাথে খারাপ মুহূর্তগুলো খুব সাবধানে আর ভালো মুহূর্তগুলো অনেক আনন্দে কাটিয়ে ফেলাই আমার মনে হয় সব থেকে ভালো। কারণ ভালো মুহূর্তটাই আমাদের কাছে শেষ পর্যন্ত থেকে যায়, খারাপ মুহূর্তগুলো আমরা ভুলে যেতে চেষ্টা করি। ঠিক তেমনভাবেই আজকে হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড রোদ সকাল থেকেই, আর সেটাই আমি ভুলে যেতে চাইছি। সকালবেলা একটু মানে সকালে বাসি কাজ যেটুকু সেটুকু সারতে না সারতে এমন ঘেমে গেলাম যে এসে একটু ফ্যানের নিচে দাঁড়াতে হলো। আর আমি বলছি কি পুরো সারাদিনের কাজই তো ফ্যান ছাড়া, সেই কাজগুলো তাহলে করবো ওটা কী করে যদি এতই আবার গরম হতে শুরু করে। কিন্তু কিছু করার নেই, বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরম তো হবেই, কিন্তু যেটা চৈত্র মাসেই দিয়েছিল সেই গরমটা সহ্য করার মতন অবস্থায় আমরা ছিলাম না বৈশাখের শেষ মাঝামাঝি পর্যন্ত। সেটা যখন সহ্য করে নিয়েছি এটাও পারবো, তাই না? তো চলো, অনেক কাজই হয়ে গেছে টুকটাক। আর একটা জিনিস তোমাদের আজকে অবশ্যই প্রমাণ হিসেবে দেখাবো, দেখিয়েছিলাম বলেও ছিলাম, আবার আজকে দেখাবো যেটা কে করে। দেখো, তা চলো। সকাল সকাল পাখির কিচিরমিচির আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ, সেই সব শোনাতেই শুরু করে দিচ্ছি আজকে সকালে নতুন আরেকটি ব্লগ। সারাদিন খুব ভালো কাটুক এই আশা রাখি তোমাদেরও জন্য, আর আমি নিজেও ভগবানের কাছে প্রার্থনা করি যেন আজকের দিনটাও কালকে যেমন কেটেছে তেমনই কাটবে। তো চলো ঠাকুরের নাম করে শুরু করছি আজকের ব্লগটা। এখন থেকেই সাথে থাকো, দেখতে থাকো, মনে হয় আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। এই দেখো কে এখানে, কে কে শুয়েছে, হ্যাঁ মহারাজ? আর এটাকে কে নষ্ট করে? রাত্রেবেলায় আমি সব গুছিয়ে টুছিয়ে শুয়েছি, আবার জেগে সেই এদের দিনের মধ্যে আমাকে কতবার করতে হয় এই বিরক্তির জন্য। আমি এটা তুলে ফেলি, শুধু এই ব্যাকগ্রাউন্ডেরটা থাকে, পেছনের পিঠেরটা থাকে, সব তুলে ফেলি। হ্যাঁ যাই। দেখো দেখো কেমন নির্লিপ্ত, মুখে কোনো ভাষাও নেই, বক্তব্যও নেই। বলতে গেলে বলবে কি, আমাকে কি বললে তুমি? লোহার চাদর না, লোহার চাদর পাতো না কেন? বোঝো কত অপশান তার কাছে। সকাল সকাল ভাবছো যে এগুলো কি বসালাম? সত্যি কথাই ঠিকই বলেছো, আসলে কিচ্ছু না গো, সমস্ত সবজিপাতি কাটছি, কারণ আজকে আমাদের ঘরে 4টে মানুষের
3 রকমের খাওয়া দাওয়া আছে। আচ্ছা কেন সেটা একটু বলে দিন। এখানে এখন প্রথমেই বসিয়ে দিলাম ইন্ডাকশান কুকারে সমস্ত সবজি ভাজতে। ফোড়ন দেওয়ার পরেই তেলে দিয়ে দিলাম সবজিগুলো যেগুলো কেটেছি। এখানে দিয়েছি পটল, আলু, গাজর, মিষ্টি কুমড়ো, আর এখন দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো। খুব টেস্ট লাগে। আসলে বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। এটা হচ্ছে বাবা আর তার বেটির সকালের খাবার। মেয়ের এর সাথে ডিম সিদ্ধ ছিল কিন্তু বাবার নেই। আচ্ছা এরপরে আসবে দুপুরের খাওয়া দাওয়া, বাবা আর বেটির এক রকমের। আর তারপরে আসবে আমার একার এক রকমের একচড়া ভাত। আর আমার শাশুড়ির হচ্ছে আজকে মঙ্গলচণ্ডী। সে দিনের বেলায়ও কেন রাতের বেলাতেও ভাতের কোনো জিনিস খাবে না, মানে চালের জিনিস, আটা, ময়দা, সুজি, হালুয়া এগুলো সব খাবে। তাহলে 4টে লোকের 3 রকমের রান্নাবাড়ি আজকে আমার রয়েছে। আর এখানে সমস্ত চাল ডাল যে ধুয়ে রাখি ডাল সেগুলো সব দিয়ে দিলাম গাছগুলোতে। দুপুরের রান্না না শেষ করেই চলে এসেছি স্নান করে কাচাকুচি করেই ঠাকুর ঘরে, কারণ আজ একই মঙ্গলবার, একটু সময় আমার বেশি লাগে মঙ্গলবারে। আর তার সাথে সাথে আছে সংক্রান্তির পুজো, মানে শিবেরও একটু বড় করে পুজো করি আজকের দিনে, মন্ত্রপাঠ করি। আর তার সাথে রয়েছে হনুমানজির পুজো। তা পুজো করতে করতে ঠাকুরকে তাই বলছিলাম নিজের মনের কথা। আর আমার সিংহাসনটা এত সুন্দর লাগে না, ঠাকুরদেরকে সাথে রেখে আমার এই সময়টা শেয়ার করতে তোমাদের সাথে ভীষণ ভালো লাগে। তাই মাঝে সাঝে চেষ্টা করি প্রদীপের শিখাটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এরপরেই চলে এসেছি রান্নাঘরে। আবার কি করতে, হ্যাঁ একদম ঠিক দেখছো, এখানে কেটে নিচ্ছি পনির। করব পনির আলু দিয়ে একটা রসা রসা। আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করব। আর বাকি রান্নার মধ্যে যেগুলো করেছি সেগুলো হচ্ছে মাছের ঝোল, তরকারি, আলু ভাজা, আর তার সাথে ছিল পনিরের এই তরকারিটা। এটা আমি নিরামিষভাবেই করেছি, রাতেও যাতে খেতে পারি আমি। আমার হচ্ছে সংক্রান্তির দিন নিয়ম যেটা, সেটা হচ্ছে একচড়া ভাত নিজে হাতে খাওয়া, আর আরেক বেলায় রুটি বা ময়দা যা হয় খাবো। এবার আমরা রাত্রেবেলায় আমি আর আমার শাশুড়ি মা একই রকমের খাবার খাবো, রুটি ময়দা। আর দুপুরবেলায় আমি ভাত খাবো, কিন্তু সেটার একচড়া, মানে সেই ভাতটা আর কেউ খাবে না। এই নিয়মটা আমি আমার মেয়ে হওয়ার অনেক আগে থেকেই, মানে বিয়ের পরে পরেই প্রত্যেক সংক্রান্তিতেই করি। এটা এবারই নিয়ম, এটা আমি এই পুজোটা করি। আর সেদিন হচ্ছে আমার মহাদেব, দেবাদিদেব মহাদেবের পুজোও আমি করি সেইটা দিন। আর এখানে দেখলে পনিরটা একটু ভালো করে ভেজে নিলাম, তারপরেই আমি একটু মশলা করে নিলাম। মশলাটার মধ্যে দিয়েছি ধনে জিরের গুঁড়ো, একটুখানি আদা বাটা, তার সাথে একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে মিক্সিতে করে নেওয়ার পর তেলে আবার ফোড়ন দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে মশলাটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা প্রায় আমার কষে এসছে। এরপরে এর মধ্যে একটুখানি টক দই দিয়েছিলাম, তবে মেয়ের আজকে অনলাইন ক্লাস ছিল তো সেই মুহূর্তে আমার মোবাইলটাও নিয়েছিল একটুখানি সময়ের জন্য, তা টক দই দেওয়াটা আর দেখাতে পারলাম না রেসিপিটার মধ্যে। তবে তোমরা একটু টক দই দিলে আরও টেস্টটা বাড়বে, সেটা আর দেখাতে পারলাম না, তাই মুখে বলে দিলাম। এরপরে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। আজকে থ্যাকার কোম্পানির পনির নিয়েছি তাই ভেজেছি, নাহলে আমি খুব একটা পনির ভাজি না এইভাবে রান্না করতে গেলে। তারপরে রান্নাটা প্রায় হয়ে আসার পর দিয়ে দিলাম কসুরি মেথি। তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে দুটোতেই। যে কোনো একটা দিলেই দারুণ টেস্ট আসে। আর তারপরে একটু আলুটা আর একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আর পনিরটা যেহেতু ভেজেছি একটু মশলাও ঢোকার ব্যাপার আছে, তাই একটুখানি ঝোলটা ফুটতে দিলাম। আর এখন আমার রান্না কিন্তু কমপ্লিট। নামানোর আগে একটু আমি মিষ্টি দিয়েছি। এইবারে আমার আর মায়ের রান্না চাপবে, সেই জন্য কিছু বাসন কোসন মেজে নিচ্ছি। সকালে যে প্রেশার কুকারটা করেছিলাম ওটাকেই আবার মেজে নিচ্ছি, কারণ একটা প্রেশার কুকারের জায়গায় 2টো প্রেশার কুকার করলে সেই তো আমাকেই আবার মাজতে হবে। তাই আবার সেই প্রেশার কুকারটাতেই করলাম মেজে ঘষে, আর ছোটোটাকে সরিয়ে রাখলাম। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা বিশেষ মুহূর্ত, সেটা হচ্ছে, চলো দেখাই আগে, তাহলেই বুঝতে পারবে সেটা কি। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে। কি দেখে তো নিশ্চয়ই তোমরা সকলেই বুঝতে পারছো। হ্যাঁ গো, আজকে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, তার সাথে হরির লুট। আজকে হলো বিশেষ একটি দিন, বৈশাখ মাসের সংক্রান্তি।
প্রত্যেক বছর বৈশাখ মাসের সংক্রান্তির দিন এই নিয়মটা বা এই পুজোটা আমরা করে থাকি। জানি না আর তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা রয়েছে, আর সেটা জানার জন্য কি করতে হবে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা রয়েছে। আমি কিন্তু খুব জানতে চাই সেটা। তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তবে আমাদের আনন্দ শেষ হয়নি, চলো দেখতে থাকো কি কি আরো আনন্দ হলো। মশা আছে না? বাবারে, কানে আবার আঙ্গুল দিয়ে আছে, দেখো কাণ্ড, কানে আঙ্গুল। নয় শুয়ে যাচ্ছে তো, নয়েজ তো হবেই, শঙ্খ বাজালে তো নয়। আমি নিব, আমি নিব, আমি নিব। লুট 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 লুট। এই যে আরো আছে, ওই দে এনে। আমার 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 লুট 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 হরে লুট হরে লুট। এই দেখ আমার কতগুলো, আমারটা অনেক, কই তোমার অনেকগুলো। আম্মা পাইনি, আম্মা পাইনি। আমাকে গেম ওভার, ও বাবা গেম ওভার বলে।